আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতা। হতে যদি পারো না বিচিরাশি, উলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তাহলে আমরা এই পৃথিবীতে কেউই চিরদিন থাকতে আসি নাই। এই পৃথিবীতে আমরা কেউই রাজত্ব করতে আসি নাই। রাজত্ব একজনের, তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। সেদিন কারো কোনো কর্তৃত্ব থাকবে না, সব কর্তৃত্ব হবে একজনের। তিনি কে? সব কর্তৃত্ব হবে আল্লাহ। তিনি হচ্ছে মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, রাজাদের রব। আমরা প্রত্যেকে সেই মহান মনিবের দরবারে বিনীত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর পর্বে। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা বুরুজ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেন। এই সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সূরা। তার আগে আমি কিছু কথা বলে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, রব্বে কারীম জানিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টশীল বান্দা, তারা সব সময় শোয়া, বসা, দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায় একজনকে স্মরণ করবে। তিনি কে? তারা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে।
তারা সব কাজের উপরে আল্লাহর উপর ভরসা স্থাপন করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের তাবেদার হয়ে তার নিয়ামতকে আমরা নিজেদের জীবনে যেহেতু ধারণ করেছি, তিনি আমাদের প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। জিকির, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। একজন মুমিন সে যেই কাজ করুক না কেন, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় সওয়াব লিখতে থাকেন। ফেরেশতারা তার আমলনামায় প্রতিনিয়ত সওয়াব লিখতে থাকেন আল্লাহর হুকুমে। এজন্য আসুন সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত দরুদ বর্ষিত হোক সারওয়ারে কায়নাত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন। সৃষ্টির সূচনা যিনি, সৃষ্টির কেন্দ্রবিন্দু যিনি, সৃষ্টির উপক্রমণিকা যিনি, সৃষ্টির প্রস্তাবনা যিনি, আমরা বিনীত চিত্তে সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ জ্ঞাপন করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের একজন জাতীয় কবি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি কত সুন্দর করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রশংসার গানগুলি লিখেছেন, গজলগুলি লিখেছেন। আর এই গজলগুলোকে ট্রান্সলেট করেছে ইংরেজিতে এইভাবে: ও beloved, ও মুহাম্মদ, ও the greatest guy, ও beloved, ও মুহাম্মদ, ও the greatest guy, the one who is loved and exalted in the all three realms, heavens and earth all together glorify his name, heavens and earth all together glorify his name. ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সেই রাসূল যাকে দেখার জন্য, যেনার রূপের মোহে প্রত্যেকটা সৃষ্টি জীব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সৃষ্টি জীব, প্রত্যেকটা মাখলুকাত যেনাকে দেখার জন্য তারা অত্যন্ত অধীর আগ্রহে বসে থাকত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারা ভিড় জমাত। তারা লুকে লুকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা অত্যন্ত সুন্দর ছিল। জুলাইখা এবং জুলাইখার যত দাসী ছিল, তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছিল, নখ কেটে ফেলে, এবং এই নখ দিয়ে, হাত দিয়ে রক্ত ঝরছিল। কিন্তু তারা টের পায়নি। ইউসুফ আলাইহিস সালামের রূপে এত মুগ্ধ হয়ে তারা নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। কিন্তু জুলাইখা এবং তার দাসীরা যদি আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা তাদের হাত না, তাদের কলিজাটাই কেটে ফেলত। এত সুন্দর একজন নবী ছিলেন। এবং সেই সুন্দর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সুন্দরতম কিতাব কোরআন নাযিল করেছেন। আজকে সেই কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকুম খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, হে মুমিনেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলের অনুসরণ করো, রাসূলের পদাঙ্ককে তোমরা অনুসরণ করো। এবং তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, নিজেদের জীবনে কোনো সমস্যার সম্মুখীন হও, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত কিতাব কোরআনের দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যারা আল্লাহর কোরআনের দিকে প্রত্যাবর্তন করবে এবং কোরআন থেকে সমাধান নেবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং যালিকুম খায়রুল লাকুম ওয়া আহসানু তা'ওয়িলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করবেন। আসুন সেই মহিমান্বিত গ্রন্থ, মহিমান্বিত কোরআন থেকে আমরা আলোচনা শুনব। কোরআনের আলোচনা যেখানে হয় সেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে রাখে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেখানে কোরআনের তেলাওয়াত হয় মুমিন কখনো বসে থাকতে পারে না, মুমিন কখনো ঘরে বসে থাকতে পারে না। কোরআনের সুমধুর সুরে সে আকর্ষিত হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য সে পাড়ি জমায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আসুন আমরা মূল বিষয়ে চলে যাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমি যে সূরাটাকে নিয়ে তাফসীর করব সেটা হচ্ছে সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود والسماء ذات البروج। বুরুজ শব্দের অর্থ হচ্ছে নক্ষত্ররাজি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে হাজার হাজার অসংখ্য অগণিত নক্ষত্রকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সাজিয়েছেন। ইবনে কাসিরের লেখক আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বুরুজের অর্থ বলেছেন নক্ষত্র মণ্ডলী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশকে সাজিয়েছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং প্রতিফল দিবসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রতিফল দিবসের শপথ করে রব্বে কারীম কথাটি জানিয়েছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ শাহিদুন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। তোমরা কি স্মরণ করো না আসহাবুল উখদুদের কথা? আসহাবুল উখদুদের কথাই আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, মদিনায় যখন ইসলামী রাষ্ট্র শাসন কায়েম হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আসহাবুল উখদুদের কথা মদিনায় মসজিদে নববীর ভিতরে বসে বলছেন। কি সেই ঘটনা, কি সেই কথা? ইয়েমেন প্রদেশে আসহাবুল উখদুদের বসবাস ছিল এবং এই আসহাবুল উখদুদের একজন বাদশা ছিল যে অত্যন্ত প্রতাপশালী, ক্ষমতাধর এবং অত্যন্ত অত্যাচারী বাদশা ছিল সে। এই আসহাবুল উখদুদের ঘটনা কোরআনের ভিতরে ইরশাদ করা হয়েছে। আসহাবুল উখদুদ এদের বাসিন্দারা ঈমান এনেছিল আল্লাহর উপরে। এই ঘটনাটা বর্ণিত হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের ওফাতের পরে। ঈসা আলাইহিস সালামকে যখন আসমানে উঠিয়ে নেওয়া হয় তার কিছুকাল পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক পূর্বে এই ঘটনাটা সংঘটিত হয়েছিল এবং এই ঘটনার আলোকে সূরা বুরুজ নাযিল করা হয়। সূরা বুরুজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা। আসহাবুল উখদুদের ঘটনায় একজন বিস্ময়কর বালক এবং কিছু মুসলিম উম্মাহ তাদের ঘটনা তুলে ধরা হয়েছে। বিশাল বড় ঘটনা। এই ঘটনার মূল প্রেক্ষাপট আমি বলছি, একজন মুমিন তারা কখনোই কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আসহাবুল উখদুদের যে বাদশা ছিল, বাদশা জুনওয়াস, এই জুনওয়াস ছিল অত্যন্ত অত্যাচারী রাজা। সে নিজেকে সৃষ্টিকর্তা বলে আল্লাহ বলে দাবি করত এবং তার রাজ্যের সমস্ত প্রজারা বাদশাকে তারা আল্লাহ বলে দাবি করত এবং তাকে সেজদা করত, তার পূজা করত। এই বাদশার একমাত্র শক্তির উৎস ছিল তার রাজ্যের ভিতরে একজন প্রখ্যাত জাদুঘর ছিল। এই জাদুঘরের জাদুর বলে বাদশা নিজেকে সবার উপরে করে রেখেছিল। বাদশা তার কওমরা যখন, তার এলাকার বাসিন্দা যখন, তার গোত্রেরা যখন তারা ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান গ্রহণ করলো, তখন বাদশা জুনওয়াস বিশাল বড় অগ্নিকুণ্ড সাজালো। অগ্নিকুণ্ড সাজিয়ে তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এর আগে বাদশা, এই জালিম বাদশা মুসলিমদেরকে জিজ্ঞেস করতে থাকলো, যারা ঈমান এনেছে, হে মুসলিমরা, হে
আল্লাহ, হে বান্দারা, তোমরা আমাকে আল্লাহ না মেনে, আমাকে প্রভু না মেনে তোমরা কোন প্রভুর ইবাদত করো? দেখি তোমাদের সেই প্রভু তোমাদেরকে আজকে আমার তৈরি আগুন থেকে বাঁচাতে পারে কিনা। বাদশাহ জনওয়াস সে সবাইকে ডেকে বলল যে তোমাদের এখনো সময় আছে, এখনো তোমাদের আমি টাইম বেঁধে দিলাম। যদি তোমরা ইমান ছেড়ে ইসলামের পথ ছেড়ে তোমরা যদি আমার উপরে বিশ্বাস স্থাপন করো পূর্বের মতো, তাহলে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। আল্লাহর বান্দারা যাদের অন্তরের ভিতরে ঈমান উজ্জীবিত হয়েছে, তারা বলল, হে জালিম বাদশা, আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি সে আল্লাহর উপরে কখনো ঈমান ছাড়বো না। আমরা তোমার কথা আমরা বিশ্বাস করি না। আমরা একমাত্র প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। আমরা মৃত্যুকে ভয় পাই না। এরপরে বাদশার সেনাবাহিনী, জালিম বাদশার সেনাবাহিনী এই সকল ঈমানদার বিশ্বাসী বান্দাদেরকে ধরে ধরে তার আগুনের ভিতরে ফেলতে লাগলো এবং তারা হাসি মুখে তারা শাহাদাত বরণ করে নিল। এই ঘটনার ভিতরে ছোট্ট একটা ইতিহাস মুমিনদের হৃদয় প্রকম্পিত করে। সেটা হচ্ছে একজন মুমিনা নারী, তাকে যখন জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এই বাদশার তৈরি আগুনের কুণ্ডলের ভিতরে ফেলে দেওয়া হবে, তখন তাকে বলা হলো যে তোমার কোলের ভিতরে ছোট দুগ্ধবশ বাচ্চা, তোমার বাচ্চার জন্য হলেও তুমি ঈমান ছেড়ে তুমি আমার কাছে সারেন্ডার করো, আমার উপরে ঈমান আনো। বাদশার উপরে ঈমান আনতে বললেন। তখন মায়ের মন মানছে না, ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে, নিষ্পাপ মাসুম বাচ্চাকে আগুনের ভিতরে ফেলে দেবে, মায়ের মন মানছে না। এই মুহূর্তে ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চার মুখ থেকে জবানে আসলো, মা তুমি যেটাকে আগুন দেখছো এটা তো আগুন নয়, এটা হচ্ছে জান্নাতের বাগিচা। মা মা তুমি ভয় পেও না, তুমি আগুনের ভিতরে লাফিয়ে পড়ো। ছোট্ট মাসুম বাচ্চার মুখ থেকে যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী শুনলেন, যখন সেই ঈমানের বলে বলিয়ান হয়ে যখন এই কথাটা বললেন, ছোট বাচ্চার কথায় মা সে মুগ্ধ হয়ে গেল এবং আগুনের ভিতরে লাফিয়ে পড়ল। এইভাবে বাদশাহ জনওয়াস, এই জালিম বাদশাহ সমস্ত কওমকে ধ্বংস করে দিল। মনে করলো যে ধ্বংস হয়েছে। আসলে যারা দিনের পথে শহীদ হয় এদেরকে কখনো মৃত বলো না। আল্লাহ এদের এই প্রতিদান হিসেবে জান্নাতকে বরাদ্দ করে রেখেছেন এবং এই বাদশাকে পরবর্তীতে ধ্বংস করা হয়েছে এবং তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়েছে। আমি ঘটনাটা সংক্ষিপ্ত বললাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা অগ্নিকুণ্ডের ভিতরে তাদেরকে নিক্ষেপ করেছিল। তারা ভেবেছিল তারা সারেন্ডার করবে, আল্লাহর উপরে ঈমান ছেড়ে সেই জালিম বাদশার উপরে ঈমান আনবে, কিন্তু না, তারা তো তা করে নাই। তারা একমাত্র আল্লাহর উপরে নিজেদের ঈমানকে সুদৃঢ় রেখেছে। আল্লাহু আকবার। এরপরে বলা হয়েছে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহ। তারা আল্লাহর উপরে ঈমানকে সুদৃঢ় রেখেছেন। আল্লাহর উপর থেকে কখনোই তারা ঈমানকে হারায় নাই। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করেছে এবং তাদের বিশ্বাসের প্রতিদান হিসেবে আল্লাহ কি দিয়েছে, আল্লাযীনাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে মুমিনদেরকে বলেছেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রব্বে কারীম তাদের জন্য উত্তম প্রতিদান হিসেবে জান্নাতকে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আশ্বাস দিয়ে বলেছেন যে বাজারা যেই জালিম বাদশা এবং তার দোসররা মুমিনদেরকে, মুসলমানদেরকে, ঈমানদারদেরকে ধ্বংস করেছে ভেবেছে, আসলে তারা তো তাদেরকে ধ্বংস করতে পারে নাই, বরং তারা তাদেরকে
যাদেরকে তারা হত্যা করেছে তারা তো বেঁচে গিয়েছে, তাদের জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। এবং যারা মুমিনদেরকে হত্যা করেছে তাদের পরিণত হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন এবং তাদের শাস্তি হবে সর্বকালের সবচেয়ে ভয়ানক শাস্তি। তার মানে হলো, যা মুমিনদেরকে কষ্ট দেবে, যারা মুসলমানদেরকে কষ্ট দেবে, এই জালিমরা কখনোই পৃথিবীতে টিকতে পারবে না। বিশ্বের আনাচে কানাচে মুসলমানদের উপরে যত অত্যাচার আসছে, যত জালিমরা আছে, তারা ভেবেছে তারা নিজেরা জয়ী হয়েছে, কিন্তু আসলে তারা জয়ী হয়নি। আল্লাহর ভাষায় তারা জাহান্নামের নিকৃষ্ট গহ্বরে নিক্ষিপ্ত হবে এবং তাদের পরিণত হবে পৃথিবীতে অত্যন্ত ভয়াবহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের বন্দোবস্ত করে রেখেছে, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এবং এটা তাদের জন্য অত্যন্ত বড় রবের পক্ষ থেকে প্রতিদান। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে ধন্য করবেন এবং তাদের প্রতিদান হবে অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই প্রতিদানগুলো দিয়ে ধন্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অতি কঠিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত ভয়াবহ। তিনি যাকে একবার ধরবেন তাকে আর ছাড়বেন না। আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। আপনি কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আপনি কার বিরুদ্ধে আপনি নিজের শক্তিকে, নিজের বরত্বকে প্রকাশ করেন, জেনে রাখুন তিনি হচ্ছে সর্ববিষয়ে কর্তৃত্ববান এবং সর্বশ্রেষ্ঠ। তিনি ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, তিনি অস্তিত্ব দান করেন এবং তিনি সবকিছু প্রত্যাবর্তন করেন। আমরা তার কাছে প্রত্যাবর্তন করব। এজন্য আল্লাহর কর্তৃত্বের উপরে কোনো কর্তৃত্ব খাটে না, তার উপরে কোনো নেতাগিরি চলে না। হে মুসলমান, কবে তোমাদের বিবেক জাগ্রত হবে? আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছিল ফিরআউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে ডুবে ডুবে মারছেন। ফিরআউন শেষ সময় গিয়ে আল্লাহর কাছে বলছে যে, আল্লাহ, আমি তো জানি তুমি একমাত্র আল্লাহ, তুমি একমাত্র বড় রব, আমি সামান্য কিছু। এই মুহূর্তে, মৃত্যুর অন্তিম মুহূর্তে ফিরআউন আল্লাহকে ডেকে বলছে যে, আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছে তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে ফিরআউন, সারাটি জীবন মুসলমানদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করেছো, মুসলমানদেরকে অত্যাচার করেছো, মুসলমানদেরকে হত্যা করেছো, নবী রাসূলদেরকে তুমি কতই না অত্যাচার করেছো, তোমার আর কোনো ক্ষমা নাই। তোমার ক্ষমার সময় ছিল মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু তোমার মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার মাগফিরাত আল্লাহ কখনোই ক্ষমা করবে না। তার মানে দুই সময়ে মৃত্যুর সময়ে, মৃত্যুর গড়গড়া যখন মুখে আসে, তখন কোনো দোয়া আল্লাহ কবুল করে না। আপনি যদি খাস দিলেও আল্লাহর কাছে মাফ চান, এই মাফ আল্লাহ কখনোই করবেন না। অনেক সুযোগ ছিল মৃত্যুর মুহূর্তে, তার পূর্ব মুহূর্তে কখনোই আপনার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এমনকি মৃত্যুর একদিন পূর্বে অথবা আপনি সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। কিন্তু মৃত্যুর গড়গড়া, মৃত্যুর লক্ষণ যখন আপনার ভিতরে দেখা দিয়েছে, তখন আল্লাহ তওবা ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, কিন্তু ক্ষমা পাওয়ার একটা মুখ্য সময় আছে। সেই সময়টা যদি আমরা না বুঝি, তাহলে কখনোই আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখিলুনা জাহান্নামা
আমার বান্দারা তোমরা আল্লাহর কাছে চাও, তোমরা আল্লাহর কাছে নিজেদের ক্ষমা ভিক্ষা করো, তোমরা আল্লাহর কাছে নিজেদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহর কাছে তোমরা উত্থাপন করো। চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আপনি জীবনে কত গুনাহ করেছেন, সব গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আপনি অভাবে পড়েছেন, আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চান। আপনি ঋণগ্রস্ত, ঋণের জন্য আপনি ঘুম হচ্ছে না, আপনার ঘুম হচ্ছে না, আপনি আল্লাহর কাছে ঋণ মুক্তির জন্য প্রার্থনা করেন। সব কিছু দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, কিন্তু বান্দারা নিতে জানে না, ঠিক কিনা? আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। হে খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, নিয়তি জানায় অভাগারে তোমার কাছে টানো। তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আল্লাহ দেবেন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। এই হাদিসটি অত্যন্ত সহিহ একটা হাদিস, এটা হাদিসে কুদসির ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহে সাদিকের সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডেকে ডেকে বলতে থাকেন, এ দুনিয়ার বাসিন্দারা, এ আমার বান্দা বান্দীরা, তোমাদের যার যা প্রয়োজন তোমরা আমার কাছে চেয়ে নাও। তোমরা যদি ক্ষমা প্রার্থী হয়ে থাকো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। তোমাদের যদি রিজিকের প্রয়োজন হয়, আমার কাছে রিজিকের জন্য ফরিয়াদ করো, আমি তোমাদেরকে রিজিক দেব। তোমরা যদি অশান্তিতে থাকো, তোমরা যদি অশান্তি নিয়ে জীবনযাপন করে থাকো, আমার কাছে শান্তি চাও, আমি তোমাদেরকে শান্তি দিয়ে দেব। শেষ তৃতীয়াংশে, রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলেন, হে বান্দারা, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে প্রাণ ভরে দিয়ে দেবো, আমি তোমাদেরকে দিতে থাকবো। আল্লাহ যখন কাউকে দেয় দিতে থাকে, আমরা নিয়ে ঘোরাতে পারবো না। কিন্তু আমরা আল্লাহর নাফরমান বান্দা, আমরা আল্লাহর কাছে নিতে জানি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে বান্দারা, তোমরা কখনোই আমার রহমতে নিরাশ হয় না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিজেদের মুখ ফিরিয়ে নিবা না। আল্লাহর রহমত সর্বদা তোমাদের সাথে আছে, আল্লাহর রহমত সর্বদা তোমাদেরকে ঘিরে রয়েছে। এজন্য এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়, যখন চারিদিক নিঝুম হয়ে যায়, দুনিয়ার সমস্ত মাখলুকাত ঘুমিয়ে যায়, একজন মুমিন বান্দা শুভে সাদিকের সময় তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। ওই সময়টা যেই সময়ে আল্লাহ রহমতের ভান্ডার নিয়ে দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করা হয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাফাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে দুনিয়ার বান্দারা, তোমরা তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তোমরা তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহর কাছে যা চাইবা, নফল হিসেবে তাহাজ্জুদ পড়তে হয়। তোমরা ওই সময়ে আল্লাহর কাছে যা চাইবা, আল্লাহ তোমাদের সব চাওয়া পাওয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ তোমাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে, ইয়াদের মাধ্যমে। তো আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না। একজন প্রখ্যাত লেখক বলেছেন যে, তোমাদের যদি জুতার ফিতাও হারিয়ে যায়, তোমার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে নাও। দেখুন, জুতার ফিতার কথা বলা হয়েছে। আল্লাহর কাছে কোনো লজ্জা পেতে নাই, যা প্রয়োজন চেয়ে নেবেন নামাজের ভিতরে। এরপরে আসুন, যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম,
ফ্রাউনের সম্প্রদায় হযরত মুসা নবীকে যখন তারা অত্যাচারিত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফ্রাউনকে ধ্বংস করে দিয়েছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অতি কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, তিনি এমন একজন কর্তৃত্ববান প্রভু, তিনি ক্ষমতাশীল ও প্রেমময়, যুল আরশিল মাজিদ এবং আরশের অধিপতি। তিনি সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, ফ্রাউন জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা পোষণ করেন তিনি তাই তো করেন, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না। আল্লাহ আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়েছেন বনী ইসরাইল সম্প্রদায়কে, ফ্রাউনের সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করেছি, এরপরে সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করেছি, যারা ইসলামের বিরুদ্ধে অংশগ্রহণ করবে, যারা মুমিনদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে অংশগ্রহণ করবে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। কাদের বিরুদ্ধে তোমরা অবস্থান নাও, কাদের এগেইনস্টে কথা বলো? বেয়াদব মুসলমান, তুমি নিজেকে মুসলমান দাবি করো অথচ আলেমদের বিরুদ্ধে অবস্থান নাও। নিজেকে মুসলমান দাবি করো কিন্তু তোমরা একজন মুমিনের বিরুদ্ধে অবস্থান নাও। তুমি কিসের মুসলমান? তুমি যেই দলের হও না কেন, দল মত নির্বিশেষে প্রত্যেকের উচিত আল্লাহর নবীর ওয়ারিসদেরকে সম্মান করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, তাদের সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন কে? এই আলেমদের বিরুদ্ধে তোমরা অবস্থান নাও, আলেমদেরকে হত্যা করো, আলেমদের গা থেকে তোমরা রক্ত ছড়াও। নাফরমান জাতি তোমরা, যেমন এভাবে বনী ইসরাইল সম্প্রদায়, আদ জাতি, সামুদ জাতি আল্লাহ নবীদেরকে হত্যা করেছিল, তাদেরকে যেমন ধ্বংস করা হয়েছে, যারা আলেমদের বিপক্ষ নেবে, যারা কোরআনের বিপক্ষ নেবে, যারা ইসলামের বিরোধিতা করবে, তাদেরকে আল্লাহ নিমিষে শেষ করে দেবেন। অতএব সময় থাকতে জেগে উঠুন। কার বিরুদ্ধে অবস্থান নিচ্ছ? কার এগেইনস্টে চ্যালেঞ্জ গ্রহণ করছো? তুমি যেই দলের হও না কেন, আল্লাহ তোমার দলকে দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার ভিতরে আল্লাহর উপরে ভরসা ছিল কিনা, নবী, রাসূল এবং আলেমদের প্রতি শ্রদ্ধা ছিল কিনা। কোন বান্দা যদি সারা জীবন আল্লাহর ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহর উপরে যদি সম্মান থাকে, আল্লাহর উপরে যদি বিশ্বাস স্থাপন থাকে, যদি ইসলামের বিধিবিধানগুলোকে সে পালন যদি না করতে পারে কিন্তু শ্রদ্ধা করতে থাকে, বিশ্বাস স্থাপন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য ফিরে আসুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। একজন বান্দা গোপনে প্রকাশ্যে মানুষের সামনে, মানুষের অগোচরে যাই করুক না কেন, সবকিছু সম্পর্কে আল্লাহ অবগত। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে এমন গ্রন্থ, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নাজিলকৃত গ্রন্থ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, যার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মহান মুনিবের দরবারে শুকরিয়া আরজ করি, যারা যে মুনিব আমাদেরকে সূরাতুল বুরুজের সংক্ষিপ্ত তাফসীর শোনার তৌফিক ইনায়েত করলেন। আসুন আমরা আমাদের জীবনটাকে কোরআনের আলো দিয়ে, ইসলামের আলো দিয়ে এবং আলেমদের সহবত দিয়ে সাজিয়ে নিই। আমাদের মুক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি এবং নিজেদের জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে থাকি। আমরা কোরআনের সাথে লেগে থাকবো, ইসলামের সাথে লেগে থাকবো। মুসলমানদের পরিশ্রমের প্রতিদান আল্লাহ কখনোই ধ্বংস করবেন না। শুধু মুসলিম না, একজন কাফেরও যদি কোনো পরিশ্রম করে, এটা আল্লাহ কখনোই নস্যাৎ করবেন না। আপনি যদি ন্যূনতম
আপনার ভিতরে যদি ঈমান থেকে থাকে, এর বদৌলতেও আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ইসলামের বিরুদ্ধে কখনোই অবস্থান নেব না। আদ জাতিকে, সামুদ জাতিকে, বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করেছেন, আপনাকে আমাকে ধ্বংস করতে আল্লাহর বিন্দু মাত্র সময় লাগবে না।